এই এলাকায় চাকরি বাতিল বহু মানুষের। বলাবলি হচ্ছে কেউ জমি বিক্রি করে টাকা দিয়েছে চাকরির জন্য, কেউ টাকা ধার করে টাকা দিয়ে চাকরি কিনেছে। জমি বিক্রি করে 8 লাখ 10 লাখ করে টাকা দিয়েছে, তাদের এখন কি দুর্দশা। আমাদের গ্রামে একটা ছেলে বাড়ি গাড়ি ফেলে ধুয়ে দৌড় মেরেছে। আদালতের নির্দেশে চাকরি যেতে যেতে নিস্তব্ধ মামা ভাগিনা এলাকা। অলিতে গলিতে আলোচনার প্রসঙ্গ, কার কার চাকরি গেল। বেশিরভাগ জমি বিক্রি করেছে, কেউ আত্মীয় স্বজনের কাছ থেকে হেল্প নিয়েছে। আদালতের নির্দেশে বাতিল হয়েছে 2016 সালের শিক্ষক নিয়োগের প্যানেল। সেই তালিকায় রয়েছে উত্তর 24 পরগনা জেলার বাগদার মামা ভাগিনা এলাকার বহু ছেলে মেয়ে। চাকরিহারা হওয়ার পর কার্যত স্তব্ধ চাকরি চুরিতে গ্রেপ্তার হওয়া চন্দন মণ্ডলের মামা ভাগিনা গ্রাম ওরফে মাস্টার পাড়া। চাকরি চোরের বিষয়টি সামনে আসতেই গ্রামের নাম রাতারাতি বিখ্যাত হয়ে উঠেছিল। এলাকার প্রভাবশালী রঞ্জন ওরফে চন্দন মণ্ডলের হাত ধরে টাকা গিয়ে বহু ছেলে মেয়ে নাকি স্কুলে চাকরি জুটিয়েছিল বলে শোনা যায়। স্থানীয়রা বলছেন কেউ জমি বিক্রি করে টাকা দিয়েছে চাকরির জন্য, কেউ টাকা ধার করে টাকা দিয়ে চাকরি কিনেছে। এখন তাদের কি হবে? তাদের তো জমিও গেল, চাকরিও গেল। এই গ্রামের মোড়ের মাথায় এখন শুধুই এই আলোচনা, কার চাকরি গেল। থমথমে ভাব, কারণ বহু পরিবার শোকাহত হয়েছে স্বাভাবিকভাবে। চন্দন বলে একটা ছেলে ছিল, সে এখন জেলে রয়েছে। এই এলাকায় বেশিরভাগ মানুষ তার হাতে টাকা দিয়েছিল, বেশিরভাগ জমি বিক্রি করেছে, কেউ আত্মীয় স্বজনের কাছ থেকে হেল্প নিয়েছে। গ্রাম অবস্থা মোটামুটি এখন থমথমে ভাব আছে। এখন হঠাৎ করে চাকরি চলে গেছে, তো এখন যাক কী হবে আমি সঠিক বলতে পারবো না। তবে এই চাকরিটা যা তো অবৈধভাবে ছিল, যা কোর্ট বাতিল করলো। যদি আমার বৈধ থাকতো, কোর্ট কি বাতিল পারতো না। বিজেপির দাবি, বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি সুদেবী মণ্ডলের মেয়ে সহ এলাকার 30 থেকে 35 জনের চাকরি বাতিল হয়েছে। তাদের বেশিরভাগ লোক চন্দন মণ্ডলকে টাকা দিয়ে চাকরি পেয়েছিল। চাকরি চলে যেতেই গ্রামে যেন শ্মশানের নিস্তব্ধতা। কত লোকের চাকরি গেছে? 35 থেকে 37 জনের, গ্রুপ সি, গ্রুপ ডি, 11-12, ব্যাস এটা দিয়ে তোমার 35 জন। চন্দনের কাছে টাকা দিয়েছে সুদেবী মণ্ডলের বাড়ি থেকে, তবেই সে চাকরিটা পেয়েছে। তাহলে ওর সেই ধরনের ম্যারিড নেই, কারণ নিজেরই প্রায় ক্লাসমেট। জানি তো কত স্টুডেন্ট কীভাবে কী মানে চাকরি পেয়েছে, টাকার বিনিময়ে চাকরি পেয়েছে চন্দন কাকার কাছ থেকে। চন্দনের কাছে টাকা দিয়ে তার বিনিময়ে চাকরি পেয়েছে। আদালতের নির্দেশে বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতির মেয়ে সহ চন্দনের মামা ভাগিনা এলাকায় বহু চাকরি বাতিল। নিস্তব্ধ মামা ভাগিনা এলাকা। বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি সুদেবী মণ্ডলের দাবি, আমার মেয়ে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে। বিজেপি কি বলছে তাতে আমার কিছু বলার নেই। সম্পূর্ণ প্যানেল বাতিল হয়েছে। আদালত যা সিদ্ধান্ত নেবে মানতে হবে। সরকার পাশে আছে। 24,000 চাকরির যে প্যানেল বাতিল হয়েছে, 24,000 কি অযোগ্য হয়? এটা তো অবৈধ রায়। আমার সরকার বলেছেন যে তিনি সুপ্রিম কোর্টে যাবেন, শিক্ষিকাদের জন্য তিনি আছেন। পশ্চিমবঙ্গ সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের আস্থা আছে। মামা ভাগিনা গ্রামের তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য অনুপ ঘোষের দাবি, যারা চন্দন মণ্ডলকে টাকা দিয়ে চাকরি পেয়েছিল সকলের চাকরি গিয়েছে। তাদের গ্রামের বহু মানুষের চাকরি গেছে। হাহাকার পড়ে গেছে এলাকায়। শুধু তৃণমূলের লোকেরা চাকরি পেয়েছে তা নয়, বিজেপি সিপিএম এর ছেলেমেয়েরাও বেশি চাকরি পেয়েছে। চাকরি সব জমি বিক্রি করেছে, মাঠের জমি বিক্রি করে 8 লাখ 10 লাখ করে টাকা দিয়েছে। তাদের এখন কি দুর্দশা। আমাদের গ্রামে একটা ছেলে বাড়ি গাড়ি ফেলে ধুয়ে দৌড় মেরেছে। চাকরি নিলে সব সিপিএম বিজেপির লোক, আর আমাদের টিএমসির লোক চোর সাজছে। তাই মমতা ব্যানার্জি এটা একটু দেখুক যে কাদের হাত দিয়ে চাকরি আসলে। এই চন্দন মণ্ডল সিপিএমের এলসিএম, সে ডিস্ট্রিবিউট করেছে চাকরির, কি করে পালে। চাকরি চলে যাওয়ার খবরে এখন মামা ভাগিনা এলাকায় শুধুই নিস্তব্ধতা, আর চলছে চুপিসারে গুঞ্জন। রিপোর্ট, বেঙ্গল লাইভ।